আমরা এমন একটা সময় পার করতেছি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন, উপলব্ধি করতেছেন। আমাদের চারপাশে চতুর্দিকে টানা বর্ষণের কারণে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, চতুর্দিকে শুধু পানি আর পানি। শহরেও প্রায় বিভিন্ন জায়গায় প্রবর্তক মোড়, তারপরে সিএমবির ওদিকে বড়দিঘির পার সমর পানি, জামিয়াতেও অনেক পানি। কিন্তু এগুলো ঘরে পানি গেলেও মোটামুটি চলার মতো, পানি কমে যায়। কিন্তু বাঁশখালী, সন্দ্বীপ, সাতকানিয়া, এদিক দিয়ে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে গেছে, অনেক জায়গায় খুবই কষ্টের মধ্যে পড়ে গেছে, অনেক কষ্ট করতেছে। আল্লাহ তাআলা যেন এই প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, টর্নেডো, এই দুর্যোগ থেকে আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। আজকের জুমার দিনে খাস করে আপনারা প্রত্যেকে ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাদের সকলকে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মুসলিম ভাইয়েরা অথবা অমুসলিম হোক, মানুষ যারা কষ্টের মধ্যে আছে, আমরা সকলের পাশে গিয়ে দাঁড়ানো আমাদের জন্য একান্ত দায়িত্ব, কর্তব্য। আমি অনুরোধ করব, চারদিকে এই যে বন্যা, বিশেষ করে বাঁশখালীর কয়েকটা জায়গায় অনেক কষ্ট হচ্ছে মানুষের। রাতেও দেখলাম একেবারে অনেক রাত মানুষ আপনার গরু ছাগল ভেসে চলে যাইতেছে, তারপরে গাছ ধরে মানুষ দাঁড়িয়ে আছে, ঘরবাড়ির পানির মধ্যে ডুবে গেছে। এই জন্য দেশের দায়িত্বশীল এমপি, মন্ত্রী, নেতা যারা আছেন এবং সম্পদশালী, বিত্তশালী যারা আছেন, প্রত্যেকে আপনারা এগিয়ে আসুন, প্রত্যেকে আপনারা এই দানের জন্য আগায় আসুন। আমরা গত সময়গুলোতেও, গত বছরও ফেনীতে যখন বন্যা হয়েছে এবং সিলেট, সুনামগঞ্জ সহ অন্যান্য জায়গায় যখন বন্যা হয়েছে, আমরা দেখেছি চট্টগ্রামবাসী কীভাবে দৌড়ে চলে গেছেন। যেই কোনো দেশের যেই কোনো প্রান্তে বিপদ হলে চট্টলার মানুষ দৌড়ে চলে যায়। আজকে এই চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আজকে কয়েকদিন হয়ে গেছে, তেমন কোনো মিডিয়াকেও দেখতেছি না, তেমন কোনো বিভিন্ন জায়গার বিত্তশালী নেতা এখনও পর্যন্ত খবরও নাই। এটা কিন্তু অনেক দুঃখজনক। সবাই সবার বিপদে এগিয়ে আসা উচিত। বিপদে বন্ধুর পরিচয়, কি বলেন? এই জন্য যখনই বন্যা, দুর্যোগ, সংকট আসে, আপনারা প্রত্যেকে আগে এগিয়ে আসবেন। চট্টলার মানুষ যেভাবে এগিয়ে গেছে, আপনারাও এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সচেতনভাবে এই বিপদকে মোকাবেলা করার এবং আল্লাহর কাছে তওবা করার তৌফিক দান করুন।